ছোট জামাতের ছাত্র ছিলাম। আমি এই মাদ্রাসারই ছাত্র। যে কুখ্যাত সরকার ছিল, যার কারণে এতদিন পর্যন্ত আমরা বলতে পারি নাই হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন আছে। এখানে কিছু মানুষ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে জীবন দিয়েছে, কেউ বলতে পারি নাই। সবার মুখ ছিল স্টপ, কারণ এমন সরকার ছিল কেউ কথা বলবে তো সেই গ্রেফতার। 2021 সালে আমি 16 দিন গৃহবন্দী ছিলাম এই হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিয়ে। হেফাজতে ইসলামের 13 সালে কি হয়েছে ইউটিউবে বহুত দেখছেন। স্মৃতিচারণ কি করব, এটা এই 2 দিন যাবৎ ফেসবুকে খুব চলতেছে। কি করব এটার স্মৃতিচারণ? আমাদের ফেসিস্ট সরকার বলেছিল একটা গুলিও একটা বারো তো ওখানে ফুটে নাই। এক মিথ্যুক আমাদের এই ফেসিস্ট সরকার ছিল। যারা শহীদ হয়েছিল তাদেরকে বলেছিল রক্ত মেখে শুয়েছিল। আমি ওখানে পরের দিন সকাল পর্যন্ত ছিলাম। সকালে সোনালী ব্যাংক থেকে বের হয়েছি। আমার এক সুতি পাঞ্জাবি শহীদ হয়েছিল। আমাদের নরসিংদীতে কয়জন শহীদ, কয়জন গাজী আছে আমার মনে হয় নরসিংদীর কমিটি জানে না। এটাই বাস্তবতা। আমি ভুক্তভোগী, এই জন্য আমি কথাগুলো বলতেছি। শাপলা চত্বরে যে আন্দোলন হয়েছিল, নবীর প্রেম, নবীকে যারা গালি দিয়েছিল, এটাকে কেন্দ্র করে মূলত এদেশের মুসলমানরা নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, দাড়ি না রাখতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করবে, এটা যারা কালিমা পড়েছে এরা কখনো মেনে নিবে না। আমি পরিষ্কার আজকে ঘোষণা করতেছি, আমরা দাবি করতে চাই যে এই বাংলাদেশের পার্লামেন্ট যারা বর্তমানে আছে, এরা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা আসছে। এরাও এই পার্লামেন্টের মধ্যে ব্লাসফেমি আইন, অর্থাৎ কোরআন, নবী, রাসূল, আল্লাহ এর বিরুদ্ধে যেই কোনো কটূক্তি করুক তার সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। রাজি আছো? আন্দোলনের প্রেক্ষাপট স্মৃতিচারণ থেকে আমরা পুরো দেশব্যাপী, পুরো বাংলাদেশে প্রত্যেক জনপদে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি স্কুল কলেজ প্রতিষ্ঠানে, সব জায়গায় আমাদের 2013 সালের এই শাপলা চত্বরের এই আন্দোলনের প্রেক্ষাপটকে উপস্থাপন করতে হবে। এই চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে লালন করতে হবে। আঘাত করছে, শহীদ করছে, গাজী করছে, ইতিহাস খুলে দেখেন সব ধ্বংস হয়েছে। ঠিক না ব্যাটি? ওলামায়ে কেরামের উপর আঘাত করে, তাদেরকে শহীদ করে, গাজী করে কেউই দুনিয়াতে টিকতে পারবে না, পারছে না, পারবেও না। যাই হোক, আমরা যে এই একটা প্রোগ্রাম করতে পারছি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। শহীদদের পক্ষে, গাজীদের পক্ষে আমাদের ওলামায়ে কেরামরা আগায় আসছেন, তোমরা ছাত্র ভাইয়েরা আসছো, আমরা একটা ছোটখাটো একটা সভা করতে পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যাতে আমাদের এই আজকের এই জলসাকে, মহতি জলসাকে কবুল মঞ্জুর করেন।